আপনারা যেই নলেজটা জানলে পরে আপনি রুগী থাকবেন না অথবা রুগী হবেন না, সেই নলেজটা নিয়ে আজকে কথা বলবো। সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই নলেজ না থাকার কারণে আপনারা সাফার করতেছেন। যেমন এই যে কথাগুলা যারা জানি না আমরা, তারাই রুগী। বিশেষ করে হুমায়ুর কি জানি না, এবং হুমায়ুর কিভাবে থাকলে ভালো, আমার কত জানি না, কত থাকলে ভালো জানি না, তারা সবাই রোগী। কারণ এটা হলো 60 থেকে 70টা রোগের মূল কারণ হুমায়ুর বেশি থাকা। তাহলে হুমায়ুর আপনারা জানতেন না তো, তাই না? কে কে জানতো? কেউ তো জানতো না। ওকে, তাইলে এখন জানেন কে কে অলরেডি? আপনারা শিওর তো জানেন? ঠিক আছে, আপনি মানেন ভাই? আপনি মেনে ভালো আছেন আগের চাইতে? আলহামদুলিল্লাহ। আপনি মানেন, মেনে ভালো আছেন? তো দেখেন, যারা হুমায়ুর সম্পর্কে জানে তারা ভালো আছে, এখানেই প্রমাণ হয়ে গেল। আর যারা আপনারা হুমায়ুর সম্পর্কে জানেন না তারা ভালো নেই। তার মানে জ্ঞান না থাকার কি ফল বুঝতে পারছেন ভাই? বুঝছেন নাকি এটাও বুঝেন নাই? এই যে ভাই, জ্ঞান থাকা না থাকার পার্থক্য আছে নাকি? কি আছে পার্থক্য? যে জানে এবং জানে না উভয় সমান হতে পারে না। তাহলে পবিত্র কোরআনে এই কথা আছে কিনা যে যে জানে এবং যে জানে না উভয় সমান হইতে পারে না? এই কথা আছে কিনা? আপনারা কি কোরআন পড়েন? এই যে পবিত্র কোরআন খতম দিয়েছেন নাকি কেউ? তাহলে আমরা কোরআন খতম দিচ্ছি, কিন্তু কোরআনে কি আছে আমরা জানি না। তো যার ফলে ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে আমরা নেকি পাইতেছি কিন্তু কোরআন থেকে উপকার পাইতেছি না। মানে আমার কোরআনে আছে যে হালাল তৈব খেতে হবে, তা আমি খবিশ খাবার খাচ্ছি আর কোরআন পড়তেছি আর খবিশ খাবার খাচ্ছি। বুঝেন না কথা? কারণ আমি তৈবের মানেই বুঝি না, কোরআনে আছে কিন্তু এটার মানে জানি না, আর আমি তৈব খাবার চিনিও না। তা আমি সারাদিন যা খাই ভাবি কি আমি তো ভালোই খাচ্ছি, আমি তো আর হারাম খাই না। কিন্তু কোরআনে শুধু হারাম নিষেধ করেনি, কি বলছে? আল্লাহ বলছে হালাল খাও। শুধু হালাল খেতে বলছে? আচ্ছা দেখি কে কে জানে যে শুধু হালাল খেতে বলছে, তারা হাত তোলেন যে শুধু হালাল খেতে বলছে। আপনি কি জানেন শুধু হালাল খেতে বলছে, আর কিছু নাই? ঠিক আছে। আর আপনি তো জানেন যে মানে হালাল এবং কি তৈব। তো তাহলে তৈবের মানে বলতে পারবেন আপনি? পবিত্র। তাহলে পবিত্র খাবার পৃথিবীতে কোনটা? সয়াবিন তেল, সাদা ভাত, সাদা রুটি। তা আপনি সারাদিন তাহলে পবিত্র খান না। তাহলে আমরা রুগী, তার কারণ আমরা পবিত্র খাই না, আমরা খবিশ খাই। তাহলে পবিত্র খাবারের সংজ্ঞা হলো আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন নেচারে সেভাবেই আছে, কেউ সেটাকে বিকৃত করে নাই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।